নয়, কিন্তু ঘটনাচক্রে হচ্ছে এই কুসন্তান এতটাই বিগড়ে গিয়েছে যে মাও আর তাকে ক্ষমা করতে ভরসা পাচ্ছে না। কাদের কথা বলছি বুঝতেই পারছেন, এ হচ্ছে বাংলাদেশের কথা। যে দেশকে আমার দেশ ভারতবর্ষ জন্ম দিয়েছে, তাকে স্বাধীন করেছে, কোনো এক সময় যে ভারত ভূখণ্ডের মধ্যেই ছিল, রাজনীতির কারবারিরা নিজেদের স্বার্থ চরিতার্থ করার জন্য দেশ ভাগ করে বাংলাদেশ আলাদা ভূখণ্ড হয়ে যায়, কিন্তু তারপরেও প্রত্যেক মুহূর্তেই দেশকে সব রকম ভাবে সাহায্য করে পাশে দাঁড়িয়েছে ভারত। সন্তানের মতো জন্ম দিয়েছে। একজন মা জানেন, একজন বাবা জানেন যে সন্তান জন্ম দেওয়ার পর সেই সন্তান যদি বিগড়ে যায়, সেই সন্তান যদি কুপথে চলে, তাহলে মা বাবা কি করে? যখন বাবা মা বুঝতে পারেন যে এই সন্তানের ভালো হওয়ার আর কোনো চান্সই নেই, এই সন্তান উচ্ছন্নে গিয়েছে, এই সন্তান তার প্রতি কোনো মায়া দয়া যখন অবশিষ্ট না থাকে, তখন সন্তানকে চরম শিক্ষা দেওয়ার জন্য তাকে ত্যায্য পুত্র ঘোষণা করা হয়। বাংলাদেশের অবস্থা খানিকটা তেমনই। আজ 48 ঘন্টা পার হতে চলল, এখনো পর্যন্ত সমস্ত রকমের নিষেধাজ্ঞা বহাল রয়েছে। বাংলাদেশের ওপর ভারতের অর্থনৈতিক সার্জিক্যাল স্ট্রাইক হয়ে গিয়েছে। সার্জিক্যাল স্ট্রাইক হওয়ার পর যে অবস্থা যা হওয়ার তাই হয়েছে। বাংলাদেশের টুটি টিপে ধরে থাকার মতো অবস্থা, না পারছে দেশটা নিঃশ্বাস নিতে, না পারছে ব্যবসা বাণিজ্য করতে।